নজর রাখতে হচ্ছে অসমের একটি খবরে। অসমের রামকৃষ্ণনগরে এক নাবালিকাকে অপহরণের দায়ে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। দশমীর রাতে ষোড়শী নাবালিকাকে এক ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রামকৃষ্ণনগরে নাবালিকা অপহরণের দায়ে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। দশমীর রাতে নাবালিকাকে ঘর থেকে নিয়ে যায় সেই যুবক এবং নাবালিকাকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার ওপর এবং পরবর্তীতে পুলিশ গ্রেফতার করেছে তাকে। মনোজ মহান্তি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন প্রতিনিধি আমাদের এবং বিস্তারিত জানাবো মনোজের কাছ থেকে। মনোজ, একদিকে আমরা জানি গতকাল ছিল বিজয়া দশমী এবং তার মধ্যেই এভাবে এক নাবালিকাকে অপহরণের চেষ্টা। পুলিশ কি জানাচ্ছে যে যাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই নাবালিকা তাদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল, কি কি কারণে অপহরণ বা সেই নাবালিকার পরিবারের তরফ থেকে কি কি তথ্য উঠে আসছে? কিন্তু এই যখন ঘটনা ঘটেছে রামকৃষ্ণনগর এলাকার নিবিয়া পুলিশ ফাঁড়ি যে রয়েছে, নিবিয়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় ধীরে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাবালিকার যাকে অপহরণ করা হয়েছে সেই নাবালিকার মায়ের যে অভিযোগ, প্রকৃতি ডাকে আজ সেই নাবালিকা গতকাল রাতে ঘর থেকে বেরিয়েছিল এবং তাকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অন্য একটি সূত্রে জানা গেছে তাদের নাকি প্রেমজনিত কোনো সম্পর্ক ছিল বলে। যাই হোক, অবশেষে কিন্তু তার মা কিন্তু পুলিশে এফআইআর দাখিল করার পর তৎক্ষণাৎ পুলিশ কিন্তু তদন্তে নামে এবং অভিযোগে ভিত্তিতে পুলিশ কিন্তু যে অভিযান শুরু করে এবং নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি অভিযুক্ত যে যুবক তাকেও কিন্তু পুলিশ গ্রেফতার করছে, তার নাম হচ্ছে উত্তম ভর। এই কিছুক্ষণ আগে আমি রয়েছে যেখানে নিবিয়া পুলিশ ফাঁড়িতে যিনি ইনচার্জ সুবিমল নাথ, উনি অভিযুক্তকে কিন্তু এখান থেকে রাতাবাড়ি থানায় নিয়ে গেছেন এবং সেখান থেকে তাকে পরবর্তীতে শ্রীভূমির যে জেলা আদালতে তোলা হবে এবং মেয়েটিকে, নাবালিকা যে মেয়েটি, তাকে নিয়ে যাওয়া হয়েছে শ্রীভূমি সদর হাসপাতালে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা করা হবে এবং আদালতে তোলার পর তার জবানবন্দি নেওয়া হবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়।